এটা এই খালটার নাম কি? আর এটা কাটা খাল। আর এইটা তো চাষিরা করেছে, এই যাওয়ার জন্য আসার জন্য কি অসুবিধা, ওপারে তো সব জমি, ওখান থেকে ধান ফান আনতে তো খুব অসুবিধা হয়। এটা পোল মানে পাকার পোল দরকার। কেউ কথা রাখেনি, ক্ষুব্ধ চাষিরা। স্থানীয় জনপ্রতিনিধিদের দীর্ঘদিনের আশ্বাস কেবল প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকায় অবশেষে নিজেরাই উদ্যোগী হলেন এলাকার মানুষজন। খানাকুলের পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আরোরা খালের ওপর একটি অস্থায়ী সেতুর অভাবে নিত্য ভোগান্তির শিকার 35 থেকে 40টি গ্রামের কয়েক হাজার মানুষ। এটা পোল, আর এই ব্রিজটার জন্য যেখানে 200 টাকায় কাজ হবে সেখানে আমাদের 1000-1200 টাকায় ঘুরিয়ে নিয়ে আসতে হচ্ছে। এই ব্রিজের চাষিদের খুবই অসুবিধে, এই ব্রিজটার জন্য এত অসুবিধা মানে ধারণা করা যায়নি। ফলস্বরূপ সরকারি সাহায্যের অপেক্ষা না করে চাষিরাই সম্মিলিতভাবে তৈরি করছেন বাঁশের অস্থায়ী সেতু। এই বাঁশের সেতুটি ব্যবহার করে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করছেন। আরোরা খালের ওপর প্রতি বছর বর্ষার পর গ্রামের মানুষ বাঁশ ও কাঠ দিয়ে এই সেতু তৈরি করেন, যা আবার প্রতি বছর বর্ষায় ভেঙে যায়। এলাকা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রয়েছে খানাকুল গ্রামীণ হাসপাতাল, কিন্তু পাকা সেতু না থাকার কারণে গ্রামবাসীদের প্রায় 18 থেকে 20 কিলোমিটার ঘুর পথে সেখানে পৌঁছতে হয়। আমাদের তো চাষিদের খুব অসুবিধা হচ্ছে প্রচুর। এবার এই ব্রিজটা একটা করলে ভালো হয়। এই যে চাষি মিলে তো আমরা একটা পোল করেছি, তাতে খুব অসুবিধা হচ্ছে। আপনারা একটু চেষ্টা করুন যে পোলটা যাতে শিগগিরই হয়ে যায়, তার চেষ্টা করুন। মানুষ এইটা কি খাল? এটা লোড়ার খাল বলে। আরোরা খাল? হ্যাঁ, এটা তো সংস্কারের কাজ হচ্ছে। হ্যাঁ সংস্কার মানে এধার দিয়ে এবার কি তাদের প্ল্যান আছে সেটা কি করে বলবো বলছেন থেকে। যা বিশেষত জরুরি অবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক। স্থানীয় সূত্রে জানা গেছে, পাকাপোক্ত একটি সেতুর জন্য পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ প্রত্যেকটি স্তরে বহুবার আবেদন করা হয়েছে। অভিযোগ উঠেছে এটা পোলের আরোরা খাল, এটা আমাদের বাঁশো শাঁখো 9টা পঞ্চায়েত মিলে আছে। এটা আমরা চাইছি যে আরো পাকার জন্য একটা ব্রিজ হয়। এটা কতটা সুবিধা হবে? এতে বিশেষ করে কিছু হোক না হোক চাষিদের জন্য বিশাল সুবিধা হবে। এবার এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা মানুষ গেলে আরেকটা মানুষ, এই যে আসছি আমি সাইকেল নিয়ে, যে কিছু একটা এলেও আরেকটা যেতে পারছে না, তারা যে এমার্জেন্সিও থাকে সে যেতে পারছে না, এরকমই সমস্যা এতটাই। হ্যাঁ, খাল সমস্যা হচ্ছে না, ব্রিজ চাই একটু। পাকা ব্রিজ চাই। রাস্তা হচ্ছে কিন্তু আমাদের পাকা ব্রিজের সঙ্গে দরকার আমাদের। এই বিশেষ করে চাষ, আমরা চাষেদের জন্য আমরা থাকি সবসময় মাঠে, সব ওই ব্রিজের ওই খালের ওই পারে সব জমি, তার জন্য আমাদের পাকা ব্রিজটাই খুব প্রয়োজন। স্থানীয় বিধায়ক সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা প্রতিবার ভোটের আগে আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষজন একই আশ্বাস শুনে আসছেন। কয়েক মাসের মধ্যেই কাজ শুরু হবে, টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দেখুন, এই সরকার ধাপ্পাবাজির সরকার। মেলা, খেলা, উৎসব মুৎসবে সরকারের টাকা আছে, ব্রিজ বানানোর জন্য টাকা নেই। আপনারা বারবার দেখেছেন আমরা আন্দোলন করেছি। আরামবাগের কালীপুর ব্রিজ, বিকল্প ব্রিজ তৈরি করার জন্য সরকারের টাকা নেই। আমাদের খানাকুলের ধোপাঘাট ব্রিজ বসে গেছে, জীবন হাতে নিয়ে মানুষ যাতায়াত করছে সেখান দিয়ে, সেটা বানানোর জন্য টাকা নেই। এরকম সারা খানাকুল, পুরসুরা, আরামবাগ, গোঘাট জুড়ে আপনি দেখতে গেলে এটা পাবেন শয়ে শয়ে এরকম কাঠের বাঁশের সেতু আছে, যেখানে দিয়ে মানুষ জীবন হাতে নিয়ে পারাপার করে। 15 বছর সরকার চলছে, এই সরকার পারতো না ব্রিজগুলো করতে? করেনি। ভোটের রাজনীতি করছে, মেলা, খেলা, উৎসব মুৎসব, দান খয়রাতি করে মানুষের ভোট নেওয়ার চেষ্টা করছে। এলাকার উন্নয়ন করার জন্য এদের কোনো পরিকল্পনা নেই। তাই কাঠের সাঁকো করা হয়েছিল খানাকুল এক ব্লকের উদ্যোগে, কিন্তু সাঁকোটা নষ্ট হওয়ার জন্য চাষিরা দ্রুত বাঁশের সাঁকো করেছে যাতায়াতের জন্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোলের ব্রিজের জন্য ইতিমধ্যে 2,27,77,000 টাকা বরাদ্দ করেছে। টেন্ডার প্রসেস চলছে, খুব দ্রুত পোলের ব্রিজের কাজ শুরু হবে। ওই এলাকার মানুষদের বলবো, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং ভরসা রাখুন। আপনারা জানেন যে ঝিকেরায় ব্রিজ হয়েছে, আমরা মাইনে অনাখানার উপরে ব্রিজ হয়েছে, এবং শোষাপাড়াতে সুইলিশ গেট কাম ব্রিজের কাজ চলছে, জগৎপুর ব্রিজের কাছে একাধিক ব্রিজ হয়েছে খানাকুলে বিভিন্ন প্রান্তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার খানাকুলে বইছে। পোলের মানুষকে বলবো, আপনারা অনেক
কি হবে কি কি হবে সেটা তো আমরা বলতে পারছি না। আপনাদের কি দাবি? আমাদের ব্রিজটা হচ্ছে না বলেই তো এটা অসুবিধা হচ্ছে, যে খুব যাতায়াতের কষ্ট, বন্যার সময় যেতে পারছি নি, যা সাঁকো করছি উনি ভেঙে চলে যাচ্ছে। পাকা ব্রিজ পাকার ব্রিজটা খুব অবশ্যই চাই। চাষিদের ধান উঠছে না, চক দিয়ে ঘুরে আসাচ্ছে, বিরাট সমস্যা দেখা দিচ্ছে। এবার এই আমার ভাইপো বলছে আপনার বলুন। নাম? বাবলু মাইতি। এই খালটা তো সংস্কার হচ্ছে। হ্যাঁ, খালটা তো সমস্যা হয়নি, ওইদিকে সব জমি তো, যেখানে হচ্ছে 500 টাকা খরচা সেটা 1000-1200 টাকা খরচা হচ্ছে ওই ঘুরে ঘুরে আনতে। আপনার নাম? চায়না দাস। এই খালটার নাম কি? এটা পোলের অরণা খাল। পোলের অড়লা খাল। এই কি সংস্কার হচ্ছে? হ্যাঁ, এটা প্রচুর। আর এই পোলটা দিয়ে অনেক গ্রামের লোক এসছে। কত গ্রামের রে? আচ্ছা, মানে খানাকুল থানা তো, আমাদের এটা খানাকুল থানা, মানে ওই কি বলে, হ্যাঁ, 9টা পঞ্চায়েতের এইটা রাস্তা। এখন কি চাইছেন এই পোলটার উপর? পোলটার বদলে পোল চাইছি, ব্রিজ, মানে পোল নয়, যে পাকার ব্রিজে সেটা চাইছি আমরা। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আপনার নাম? অসুবিধা হবে না তো? নাম বলো না। উমা মাইতি।